হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, প্রশ্নে দেওয়া ডায়াগ্রামটিকে মনোযোগ সহকারে লক্ষ্য করুন। সেট ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট এবং সেট এল এম এবং এন বোঝায় সেই সমস্ত ছাত্রদের যারা যথাক্রমে ইতিহাস, ভূগোল এবং ভাষা নিয়ে পড়াশোনা করছে। মানে এল হচ্ছে ইতিহাস, এম হচ্ছে ভূগোল আর এন হচ্ছে যারা ভাষা নিয়ে পড়াশোনা করছে। ঠিক আছে, আমাদের কোশ্চেনে বলছে কি, মোট যতজন ছাত্র কোনো বিষয়ই পড়ে না তাদের জানতে চাইছে। অর্থাৎ আমাদের এখানে তো সব বলে দিয়েছে, আমরা বাইরে যেগুলো আছে সেগুলো নিতে হবে, তাই তো? বলছে কোনো বিষয় পড়ে না, তাহলে এই তিনটে তো বিষয়কে ডিনোট করছে। তাহলে বাইরে কী কী সংখ্যা আছে? বাইরে আছে 23 প্লাস 12 প্লাস 11 প্লাস এখানে আছে 13, চারটে সংখ্যা আছে। তাহলে এইটা হয়ে যাবে আমার টোটাল উত্তর, যারা কোনো বিষয়ই পড়ে না। তো যোগ করো, 3 আর 1 4, 4 আর 2 6 আর 3 9, 1 2 3 আর 2 5, মানে 59। অপশান দেখো ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি 10 জন শ্রমিক 10 দিনে 10টি কাজ করতে পারে, তবে একজন শ্রমিক একটি কাজ করতে কতদিনে করবে জানতে চাইছে। তো এটা একটা সূত্র আছে টাইমার বক্সের, আমরা জানি M1 D1/W1 ইজিক্যাল টু M2 D2/W2। M1 মানে হচ্ছে 10 জন শ্রমিক, ঠিক আছে, ইন্টু D1 মানে হচ্ছে 10 দিনে করছে, ডিভাইড বাই W1 মানে কটা কাজ করছে, 10টি কাজ করছে, ঠিক আছে, ইজিক্যাল টু M2 মানে হচ্ছে একজন শ্রমিক ইন্টু কি বলছে একটি কাজ করছে, মানে ডিভাইড বাই 1, আর আমার জানতে চাইছি কত দিনে, মানে D2 বার করতে হবে। তাহলে দেখো 10 কেটে যাচ্ছে, তাহলে D2 ইজিক্যাল টু কী হয়ে যাচ্ছে, আমার থেকে যাচ্ছে 10 দিন, ঠিক আছে। তাহলে অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বাস আর ট্রেনের ভাড়া বলছে, ভাড়া অনুপাত 4:5। বলছে বাসের ভাড়া 10% এবং ট্রেনের ভাড়া 20% বাড়লো, বাস ও ট্রেনের ভাড়া নতুন অনুপাত আমাদের আনতে বলেছে। তো ইজি কোশ্চেন আছে, বাস ট্রেনের ভাড়া অনুপাত 4:5। আমাদের বলছে বাস ভাড়া 10% বাড়ছে আর ট্রেন ভাড়া 20% বাড়ছে। তো আমার সুবিধাতে একটা করে 0 এক্সট্রা করে নিই, তাহলে আমাদের পার্সেন্টেজ বের করতে সুবিধা হবে। এর 10% বাড়ছে, মানে 10-এর 40-এর 10% 4 হয়ে যাচ্ছে, মানে টোটাল হয়ে যাচ্ছে 44, ঠিক আছে। আর এর 20% বাড়ছে, মানে 5 দুগুণে 10, 50-এর 20% মানে হচ্ছে 10 বাড়ছে, মানে 50 আর 10 60 হয়ে যাচ্ছে, ঠিক আছে। টোটাল নতুন অনুপাত কত যাচ্ছে, 44:60, মানে 4 দিয়ে কাটলে 4 11 44, 4 15 60, 11:15 যাচ্ছে আমার সঠিক উত্তর। অপশান সি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত জানতে বের করতে বলেছে। তো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি, উচ্চতার সূত্র জানা যাচ্ছে √3/2 ইন্টু বাহু, একটা বাহুর দৈর্ঘ্য। আচ্ছা বাহুর দৈর্ঘ্যকে আমরা এক্স ধরলাম, ঠিক আছে, ইজিক্যাল টু আমাদের কী বলেছে, উচ্চতা বলে দিয়েছে √6, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্সের মানটা বার করে নাও, √3 কাটলে 2 থাকে, ঠিক আছে, √2 থাকে। তাহলে এক্স ইজেলো কী হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে, এটা 2√2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে আমরা বাহুর দৈর্ঘ্য পেলাম 2√2। আমাদের বার করতে বলে ত্রিভুজটার ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, সূত্র আমরা জানি হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্সের মানটা বসিয়ে দাও এখানটায়, √3/4 ইন্টু 2√2 তার স্কোয়ার। এটা বার করলে কত হবে, √3/4 3/4 ইন্টু 4 ইন্টু √2 উঠে যাবে 2 হয়ে যাবে। তাহলে 4 4 কেটে যাচ্ছে, থাকছে কত, √3 ইন্টু 2 থাকছে, মানে 2√3 আমার ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফল বেরোচ্ছে, ঠিক আছে, 2√3। অপশান 2√3 অপশান এ তে আছে, অপশান এ হয়ে আছে সঠিক উত্তর, এত বর্গ সেমি। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন, এটা সমান সমান বার করতে বলেছে। তো এই কোশ্চেনটা এমনই আছে, এর অপশানগুলো এমন দেওয়া আছে, এর অপশান মানে কোশ্চেনটা দেখেই অ্যান্সার বের করা যায়। কারণ দেখো সবগুলো উপরে বার দেওয়া আছে, ঠিক আছে, এখানে আমরা যোগ বিয়োগ করে যাই বার করে আমার একটা বার বেরাবেই, ঠিক আছে। তারপরে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, আর কোনো ভাবে দেখো বার নেই। তারপরে একবার করে দেখি। দেখো
আমাদের বলছে 3.36 উপর পুরো বার, মানে 36 পুরো বার মানে এটা রিপিটেশন হবে 3636 টোটাল চলতে থাকবে, ঠিক আছে। তারপর যে 2.-2.05 এর মাথায় বার মানে 0505 চলতে থাকবে, ঠিক আছে, চলতে থাকবে। তো বিয়োগ করার কথা দেখো, 5 আর 6 3, 5 আর 6 3, 2 আর 3, 1.3131 থাকছে, প্লাস তার সঙ্গে 1.33 আছে, 33 মানে 3 চলতেই থাকবে, ঠিক আছে। যোগ করো, 3 আর 4, 3 আর 3 6, 3 আর 4, 3 আর 3 6, 0.2 দেখো 2.6464 এসছে, 6.64 মানে এসছে 64 এর মাথায় বার, এটাই আমার তাহলে অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে অপশানে একটাই ছিল, তো এটা হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 0.2 ইন্টু 0.2 প্লাস 0.2 ইন্টু 0.02। তো যদি আমরা গুণ করি, দেখো 0.2 ইন্টু 0.2 গুণ করলে 0.04 প্লাস 0.2কে 0.02 দিয়ে গুণ করলে আমাদের একটা শূন্য বেশি চলে আসবে, 0.004 হয়ে যাবে, ঠিক আছে, ডিভাইড বাই 0.044। তো ওপরটা যোগ করলে আমার সেই 0.044 চলে আসবে, ডিভাইড বাই 0.044 আছে, তাহলে পুরো কেটে যাবে, হয়ে যাবে আমার এক অ্যান্সার। অপশান সি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দেখো এটা ইজিক্যাল টু কত হয় বার করতে দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে আমাদের হয়ে যাবে এ প্লাস বি অর্থাৎ 67.542 প্লাস 32.458 ইন্টু এ মাইনাস বি 67.542 মাইনাস 32.458, ঠিক আছে, ডিভাইড বাই এটা আছে, এটা বিয়োগ করে দেখো আমাদের আসবে হচ্ছে, বিয়োগ করো 4 আর 4 8, 7 আর আছে 5 বার 7 আর 8 15, আর দেখে 1 3 আর 4 লিখলে 0 হয়ে যাচ্ছে, পয়েন্ট মানে এখানে 35 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 35.084। ওটা যোগ করো, যোগ করে দেখো 8 আর 2 10 0 হয় থেকে 1, 6 যাচ্ছে 10 0 থেকে 1, 5 আর 10 0 থেকে 1, 32 67 মানে 33 হয়েছে, মানে 100 হয়ে যাচ্ছে, ঠিক আছে, পুরোপুরি 100 হয়ে যাচ্ছে, ইন্টু এটা বিয়োগ করো, দেখবে আমাদের এইটাই আসবে, চলে আসবে 35.084 চলে আসবে, ঠিক আছে, এটা কেটে যাবে, নিচের উপর নিচে কেটে যাবে 084, এটা কেটে যাবে, অ্যান্সার হয়ে যাবে 100, ঠিক আছে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে 1000 এবং 2000-এর মধ্যে কোন বর্গ সংখ্যা 13 দ্বারা বিভাজ্য জানতে বলছে। তো আমাদের এর মধ্যে 1000 থেকে 2000-এর মধ্যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা বার করতে হবে। তো অপশানে আমাদের 4টে অপশান দেওয়া আছে, আমরা যদি অপশান টেস্ট করি আমাদের 1495, যদি আমরা ভাঙাই দেখো, যদি আমরা 5 দিয়ে করি হচ্ছে 5 দুগুণে 10 49, 5 নং 45, 4 5 নং 45, যদি 13 দিয়ে দিই 13 দুগুণে 26 39, 3 13 39, আমার থাকছে 5 ইন্টু 13 ইন্টু 23 থাকছে, দেখো এটা পূর্ণবর্গ সংখ্যা কখনোই না। তারপরে দেখো 1508 আছে, যদি ভাঙাই, যদি আমরা 2 দিয়ে করি 7 দুগুণে 14, 1 15, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আর 2 দিয়ে করো 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, আবার যদি এটাকে 13 দিয়ে দিই 13 দুগুণে 26, আর থাকছে কত 26 আর 11 37, 11 117, মানে 9 13 117, 2 ইন্টু 2 একটা পূর্ণবর্গ পেলাম, কিন্তু এখানে 13 আর 29 চলে আসছে, ঠিক আছে, এটাও হবে না। পরটা দেখো 1521, যদি আমরা প্রথমে 3 দিয়ে দিই 3 5 15, তারপরে এগুলো 3 7 21, আবার 3 দিয়ে দাও 3 1 3 20, 3 6 18, 2 27, 3 9 27, দেখো এটা আমাদের মিলিয়ে মনে হচ্ছে 13 দেখো করো, 13 ইন্টু 13 আমরা জানি 169, দেখো এই একটা জোর পাচ্ছি মানে 3 স্কোয়ার ইন্টু 13 ইন্টু 13 পাচ্ছি মানে 13 স্কোয়ার, মানে এটা আমরা দেখতে পাচ্ছি পূর্ণবর্গ সংখ্যায় আছে, ঠিক আছে, তাহলে আমাদের এইটা হয়ে যাবে সঠিক উত্তর, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক।
পরবর্তী কোশ্চেন দেখো একটা সরল দেওয়া আছে, এটা ইকুয়াল টু কত বার করতে দিয়েছে। তো এখান থেকে আমরা সলভ করা শুরু করি। দেওয়া আছে 1 + 2 ডিভাইড বাই সেকেন্ড ব্র্যাকেট 1 + 2 ডিভাইড বাই, যদি আমরা করি 3 একে 4, 3 একে 3, 3 একে 4, মানে আমার থাকছে কি 4/3 থেকে যাচ্ছে, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। এখানে বাইরে আছে 1 + 2 ডিভাইড বাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 + 2, ভাগটা যদি গুণ করি তাহলে আমার 3 উপরে চলে যাবে, নিচে 4 চলে আসবে, ঠিক আছে। তাহলে থাকবে 2 2 কেটে যাবে, মানে আমার থাকবে এখানে 1 + 2, আর এখানে 1 + 2 বাই এখানে 3 বাই এখানে 2 থেকে যাবে, ঠিক আছে। তাহলে যদি এখানে 1 ভাগ আছে, এখানে 1 + 2 ডিভাইড বাই 2 একে 2 আর 3 এ 5, 5/2 থাকছে। যদি পরের বার উল্টে দিই 1 + 2 × 2/5 করে দিই, তাহলে আমার থাকছে কি 1 + 4/5, ঠিক আছে। 1 + 4/5, এটাকে আমরা 1 + 4/5টাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি 1/4/5, এইভাবে আমরা লিখতে পারি এটাকে, ঠিক আছে। দেখো অপশান দেখো এতে এই অপশানটা দেওয়া আছে 1/4/5, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি সংখ্যার যোগফল 256, তাদের গসাগু 32 হলে সংখ্যা দুটি কী কী আমাদের জানতে বেরোতে হয়েছে। দেখো আমাদের বলছে গসাগু 32, তার আমরা ধরতে পারি একটা সংখ্যা মনে করো 32a এবং আরেকটা হচ্ছে 32b। এই সংখ্যাগুলো কি, সংখ্যাগুলো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে। যেহেতু 32 আর 32b, সেই জন্য এখান থেকে আমরা গসাগু বার করবো কত, 32 বেরাবে। আমাদের বলছে সংখ্যা দুটির যোগফল 256, তো আমরা এখানে লিখতে পারি এটা 32a + 32b = 256। তাহলে 2 কমন নাও, তাহলে আমার থাকছে a + b = 256। যদি আমরা 32 দিয়ে কেটে দিই পুরোকে, দেখবো 8 বারে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমার a + b = কী বেরোলো, 8 বেরোলো, ঠিক আছে। এবার দেখো এই যে a + b = 8 বেরোলো, এখান থেকে কত জোড়া সংখ্যা আছে যারা যেগুলো মৌলিক সংখ্যা, মানে 8টাকে আমরা এমনভাবে ভাঙাতে পারি যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা বেরোবে। তো একটা আমরা করতে পারি 1 + 7, দুটো পরস্পর মৌলিক সংখ্যা। একটা করতে পারি কি 2 + 6, কিন্তু 2 + 6 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা না, তার মানে এটা আমাদের হবে না, ঠিক আছে। আরেকটা করতে পারি কি, আরেকটা করতে পারি হচ্ছে 3 + 5 করতে পারি 8, আরেকটা করতে পারি 4 + 4, তো 4 + 4 মৌলিক না। তাহলে এখান থেকে আমরা দুটো আমরা করতে পারি 1 + 7 আর 3 + 5, মানে a = 1, b = 7, অথবা a = 3, b = 5। তো যদি আমরা প্রথমটা দিই a = a ধরি 1 ধরি আর b = 7 ধরি, তাহলে আমাদের কত আসছে, সংখ্যা দুটো আমরা ধরেছিলাম 32a 32b ধরেছিলাম, ঠিক আছে। তাহলে 32a করলে এটাকে 1 ধরলে ইন্টু 1, আর 32b মানে হচ্ছে বিটাকে আমরা 7 ধরলে 32 একটা আসছে, একটা আসছে 7 × 14 4 থেকে 1, 3 7 21 22, 224 আছে, ঠিক আছে। এই একটা জোড়া আমরা বের করতে পারবো। আরেকটা করতে পারবো কি, যদি আমরা এটাকে 3 ধরি তাহলে কত হচ্ছে 32 × 3, 3 দুগুণে 6, 3 3 9 বেরাবে। আরেকটা হচ্ছে 32 × 5, মানে 5 দুগুণে 10 0 থেকে 1, 3 5 15 16 160। এই জিনিস দেখো দুটো যদি যোগ করি, এই দুটো যোগ করলেও আমার সেই 256 আসবে, এই দুটো যোগ করো এটাও যোগ করে দেখবে 256 আসবে। এবার কথা হচ্ছে কোনটা আমাদের অ্যান্সার। অ্যান্সার কি, আমাদের অপশান থেকে মেলাতে হবে। দেখো আমাদের অপশান এতে দেখো কি আছে 32 আর 24 আমার অ্যান্সারে আছে, ঠিক আছে। তাহলে এটাই আমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। দেখো 96 160 কোনো অপশানই নেই, তাহলে এই অপশান এটাই হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। সংখ্যা দুটো হচ্ছে 32 আর 224। চলো আজকে 10টা কোশ্চেন থাকছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে নিও, আর চ্যানেল ধরে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও।